পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর দ্বিতীয় পৃষ্ঠার ৪ নম্বর প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা ৪ নম্বর প্রশ্নে যে সমস্যাটি রয়েছে এটির সমাধান করি। এখানে গুণ করতে বলা হয়েছে। আমরা এই ৪ নম্বর প্রশ্নের গুণটি করব উপরে নিচে সংখ্যা বসিয়ে। তাহলে আসো আমরা শুরু করি। প্রথমে ৪ দিয়ে আমরা এই ৫০৬ কে গুণ করব। প্রথমে গুণ করব ৪ দিয়ে ৬ কে। ৪ দিয়ে যদি ৬ কে গুণ করি তাহলে হয় ৪ ৬ ২৪। ২৪-এর আমরা এখানে লিখব একক স্থানে লিখব ৪। ২৪-এর ৪ লিখলাম, আর ২ অবশিষ্ট রইল। ২ হলো দশক স্থানে আমরা লিখব। ২ আমরা রেখে দিলাম এখানে। এবারে ৪ দিয়ে এই শূন্যকে গুণ করব। ৪ দিয়ে শূন্যকে গুণ করলে ৪ শূন্য ০। তাহলে শূন্যর সাথে আমরা এই ২ যোগ করব। ২ যোগ করলে হয় ৪ আর ০ আর ২ এ হয় ২। তাহলে আমরা দশক স্থানে ২ লিখব। তাহলে দশক স্থানে লিখলাম ২। তাহলে এখানকার ২ আর রইল না, আমরা ওই ২ দশক স্থানে লিখেছি। এবারে এই ৪ দিয়ে এই ৫ কে গুণ করি। ৪ ৫ ২০। ২০-এর ০ লিখব এই শতক স্থান বরাবর। শতক স্থান বরাবর লিখব ০ এবং আর যে ২ রইল এই ২ লিখব তার আগের স্থানে, অর্থাৎ হাজার স্থানে। তাহলে হাজার স্থানে লিখি ২। এবারে আমরা এই ৯ দিয়ে গুণ করব ৫০৬ কে। ৫০৬ কে আমরা গুণ করব ৯ দিয়ে। তাহলে দেখো ৯ দ্বারা গুণ করে আমরা এই নিচে নিচে বসাবো। এখন এই ৯ আছে দশক স্থানে, সেহেতু আমরা দশক স্থানে থেকে সংখ্যা বসিয়ে যাব। তাহলে একক স্থানে আমরা বসাবো ০। এবারে আমরা গুণ করি ৯ ৬ ৫৪। ৫৪-র ৪ বসাবো এই দশক স্থানে, আর ৫ রয়ে গেল হাতে। এবারে এই ৯ দিয়ে ০ কে গুণ করলে, অর্থাৎ এই ৯ দিয়ে ০ কে গুণ করলে হয় ৯ ০ ০। তাহলে ০-র সাথে আমরা এই ৫ যদি যোগ করি, যোগ করলে হয় ৫ই। ০ আর ৫ যোগ করলে হয় ৫। তাহলে এই ৫ আমরা এখানে ৪-এর আগে এই শতক স্থানে বসিয়ে দিলাম। এবারে আমরা যাব তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে। এখন কিন্তু এখানে ৫ নেই, যেহেতু ৫ এখানে বসিয়েছি। এখানে এবার ৯ দিয়ে আবার এই ৫ কে গুণ করব। তাহলে হয় ৫ নং ৪৫। ৪৫-এর আমরা ৪ লিখব এই ২ এর নিচে, অর্থাৎ ৫-এর আগের স্থানে। হাজারের স্থানে লিখব ৪। সরি, যেহেতু ৫ নং ৪৫ আমরা ৫ লিখব এখানে হাজার স্থানে, আর তার আগের স্থানে অর্থাৎ অযুত স্থানে লিখব ৪। তাহলে হয়ে গেল। আমরা এই ৯ দিয়ে ৫০৬ কে গুণ করে এখানে বসালাম। এবারে ২ দিয়ে এই ৫০৬ কে আবার আমরা গুণ করব। ২ দিয়ে যদি আমরা ৫০৬ কে গুণ করি তাহলে
যা হবে সেই গুণফল আমরা এখান থেকে বসিয়ে দেব। তার আগে দেখো এখানে 2 আছে একক, দশক, শতক স্থানে। তাহলে এই শতক স্থান থেকে আমাদের সংখ্যার এই গুণফল বসাতে হবে। তার আগে যে দুইটি স্থান রয়েছে দশক এবং একক, এই দুটিতে আমরা শূন্য বসিয়ে নিলাম। এবারে আমরা যদি গুণ করি, লক্ষ্য করো 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 2 শূন্য শূন্যই, আর তার সাথে হাতের 1 যোগ করলে হয় 0 আর 1 1। তারপরে দেখো এবারে 5 দুগুণে 10, তাহলে 10 এর 0 এবং তার আগে হলো হাতের 1। তাহলে হয়ে গেল এখানে 506 কে 2 দ্বারা গুণ করাতে হলো 1012। তাহলে এবার 1012 আমরা এখানে লিখব। এখানে 1012 বসিয়ে দিলাম। এবারে যোগ করে দিই। আমরা এই 3 লাইন যোগ করে দেব। এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। এবারে যোগ করি। 4 0 0 যোগ করলে হয় 4। দশক স্থানে 2 4 হয় 6, আর এক শূন্য মিলিয়ে হয় 6। তারপরে 0 5, 5 আর 2 হয় 7। তারপরে 2 আর 5 হয় 7, আর 1 হলো 8। হাজার স্থানে গেল এবার 8। তারপরে অযুত স্থানে 4 আর 0 যোগ করলে 4ই হয়, এবং লক্ষ স্থানে হলো 1। তাহলে আমরা গুণফল পেলাম 1,48,764। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।